ওরই খুঁটপার জানিস তো প্রতিদিন ওই জন থেকে বাতাস আইসকে ডাল ডুল খুঁটি আমি ইন্দে উঠে এই খড়ি খুঁটপার জানিছি যাইতাছি আমি কথা কইতে কইতে যাইতেছি পাগুনি আমাকে দেখে হাত জাগাইছি আমি আবার আমার যারে ডাকতেছি যে পাগুনির হাত বেঁধে ওকে হাত পা বেঁধে ওকে ফালা থুইছে কে বেউ স্ত্রী এতে এটুক দেখে হেরে তবে আমি দিছি ডাক ভেঙ্গে যে মনে যারে কেরা বান্ধা থুইছে তারা কাপড় চুপড় নিয়ে আহে তাড়াতাড়ি পরে আমার বাচ্চা বউ একটা বেলা এই ছায়া আর একটা মেসকি নিয়ে তাদের দূর ফিরে গেছি তারপরে হাত বান্ধি না ছিল হাত আমি খুলে দিলাম খুলে দিয়ে আবার ফের না পরাইয়া তারপরে নিয়ে আসছি আমরা বিচার চাই আজকে পাগুনির ওই করছে কালকে ভালো মেসেরে করবো উত্তম বিচার চাই খুব বিচার চাই আজ পাগলের নির্যাতন করছে কালকে আমরা সুস্থ মানুষ রাস্তাঘাটে নড়াচড়া করে হাত ধরে মান সম্মান হারাবো আমরা তা চাই না মেয়েরা রাস্তাঘাটে নড়াচড়া করে পড়াশোনা করে আমরা রাত না নিশি না বাচ্চারা কোন দেশে থাকে এটা অনেকের উপর দায়িত্ব আমরা নিরাপত্তা চাই সবার নিরাপত্তা সুসন্তান করে নিরাপত্তা আঙ্গন নিরাপত্তা আমি সকালে তো ওই মামি ডাক দিছে দেখে আমি রান্না চড়াবার বাদ দিয়ে আমি বাইরে হয়েছি বাইরে তখন যাই দেখি যে দুই হাত বান্ধি নে উলঙ্গ অবস্থায় তারে থুয়া দিছে ওইভাবে তো আমরা কাপড় নিয়ে যাই তারে পরাইয়া তার ওই জায়গায় থেকে নিয়ে আইছি মুখ ফুলুই নে আমরা তো দেখলাম যে উনি পড়ে আছে এক চাষি বললাম আমার চাষি তাহলে আমরা কাপড় চুপড় নিয়ে পরাই দিলাম ও লুঙ্গ পড়ে আছে হাত বাঁধতে থুইছে তারপর লুঙ্গ পাশে আমি কাপড় নিয়ে পরাই দিছি তার তুলা খাড়া করাইছি করছি বাড়িতে পৌঁছাই দিছি তারে দেখছো বিচার চাই এটা আমি তো সকালে বাড়িতে আসছি পরে বাড়িতে আসলে আমার হলো গেদির মায় বলতেছে যে ওই যে ওই পাড়া মঞ্জা ফাগুন নিজে আছে তারে আত্মা বাইন্দা মোরা ফালাইছে মাইসে নির্যাতন করছে পরে গেলাম কে কখন যায় দেখছো কয় সকালে ওই যে আমার চাষি আছে এরা এই চাষি আইসে নিয়ে খড়ি ঘুরতে আইয়া দেখে এখানে উলঙ্গ অবস্থা আত্মা বান্ধা পরে হয়েছে পরে ওই চাষির মেক্সি আই না পরে পড়াইয়া পরে ধরাধরি করে নিয়ে গেছে ওরা আমারে খবর দেয়া এই আনি শুনলাম আমি আহেরা বাড়িতে আমরা এটা হলো প্রশাসনের কাছে সরকারের কাছে ন্যায্য বিচার চাই কোন পাগল একবারে প্রতিবন্ধী এনা কঠিন শাস্তি হওয়া দরকার এনা ধৈর্য কঠিন শাস্তি দেওয়া দরকার সকালে ঘুম থেকে উঠে তো দেখি যে চেঁচামেচি রাস্তায় বেরোইছি দেখি এখানে অনেক লোকজন আমি আগে আইসা দেখি যে এখানে আমাদের পাশের এলাকা যে জিগাতলা ওখানে একটা বাক প্রতিবন্ধী একটা মেয়ে ছিল ওই মেয়েকে বেঁধে ধর্ষণ করছে এই ধর্ষণ করাটার খুবই একটা নির্ঘষ্ট কাজ করছে যে মেয়েটা এই রাস্তাতেই চলাফেরা করতো প্রতিদিন আসে যায় কারোর সাথে খারাপ আচরণ করে নাই এই মেয়েটার সাথে এইরকম অকারণে এইটা যে করছে এটা অবশ্যই বিচার চাই মাথায় সমস্যা আমরা এলাকাবাসী তাকে অনেক আর কি আদর যত্ন করে দেখাশোনা করে রাখি কিন্তু এরকম ঘটনা আমরা ভাবিনি যে ঘটবে যে ঘটনাটা ঘটছে আমরা সকালে শুনলাম দেখার মতো না অনেক মহিলা মানুষ দেখছে বিবস্ত্র অবস্থায় তাকে আমরা হাত পা বাঁধা অবস্থায় পেয়েছি তাদেরকে অনেক নির্যাতন করা হয়েছে এবং ধর্ষণ মনে হয় করা হয়েছে এটা বলার ভাষা না আমরা যে এই কাজগুলা করছে সারাই বা করে থাকুক একজনে করে নাই আমরা উপযুক্ত শাস্তি চাই এবং বিচার চাই তার ফাঁসি চাই কারণ এই যে কাজটা করছে আইমে জাহিলা যুগের মতো করছে না আপনাদের কাছে দাবি আপনারা কীভাবে এটা আইনের আওতায় নিয়ে যাওয়া যায় আসলে তিনি গরিব মানুষ একবারে প্রতিবন্ধী মানুষ তার আমরা সকালে কান্না করছি এই জিগাতলা গ্রামবাসীর আশেপাশে যারা জানে সবাই নিস্তব্ধ হয়ে গেছে এই ঘটনা শুনে আমরা মুখে কথা বলতে পারতাছি না যেরকম কাজ কারা ঘটাইলো আমরা এই প্রশাসনের কাছে ববুর থানা এবং টাঙ্গাইল জেলা প্রশাসনের কাছে আমরা এর উপযুক্ত বিচার দাবি চাই।